হরিয়ানার পানিপথে জেলার একটি গ্রামে রাজেশ্বরের জন্ম। তিনি ছিলেন একজন দিনমজুরের ছেলে। লেখাপড়া তেমন একটা করতে পারেননি। মাত্র 2 কি 3 ক্লাস পড়ার পর পিতার সাথে মাঠে নেমে যান। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাড়ির কাছেই সামান্য একটু জমিতে চাষ করে পিতা-পুত্র সংসার চালাতো। এভাবেই চলছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে অনুগ্রহণ করেন তাকে ঈমানের মহাদৌলতে দান করেন, আশ্রয় নেওয়ার তৌফিক দেন ইসলামের শীতল ছায়ায়। ইসলাম গ্রহণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ইসলাম গ্রহণের কথা আমি কিভাবে ভাবব? আমার প্রতি আমার মালিকের অনুগ্রহ হয়েছে। আমার প্রার্থনা ছাড়াই তিনি আমাকে খানদানি মুসলমানদের মতোই ইসলাম দান করেছেন। আমার 2 বোন ছিল। আমার পিতা তাদের বিয়ে দিয়েছিলেন। তাদের বিয়ের পর আমারও বিয়ে হলো। আমাদের হরিয়ানায় মদ পানের বিষয়টা খুবই স্বাভাবিক। বন্ধুদের নিয়ে মদের আসর জমানো আমার একটু বেশি প্রিয় হয়ে উঠেছিল। যমুনা তীরে খুব সস্তায় কাঁচা মদ পাওয়া যায়। আমার বিয়ে 3 বছর পর আমার পিতাজি মারা যান। পরের বছর মারা যান আমার মা। মা বাবার মৃত্যুর কষ্ট ভোলার জন্যে আমি আরও বেশি মদ্য হয়ে উঠি। শরাবের নেশায় আমি একেবারে অকর্মা হয়ে পড়ি। আমার স্ত্রী খুবই ভালো মানুষ, স্বভাবগতভাবেই অত্যন্ত পরিশ্রমী। আমি নেশা করে পড়ে থাকতাম। আমার স্ত্রী আমাকে খোঁজ করে উঠিয়ে আনতো। বেচারি না খেয়ে থাকতো। এদিকে আমার একের পর এক সন্তান হতে থাকে। আল্লাহ তাআলা আমাকে 5 পুত্র এবং 3 কন্যা দিয়েছেন। সন্তান প্রসবকালে আমি আমার স্ত্রীকে কখনো 1 পোয়া ঘিও এনে খাওয়াতে পারিনি। তাছাড়া অন্য কোনো ভালো খাবারও ব্যবস্থাও করতে পারিনি। এদিকে শরাবের নেশায় আমি আমার পিতার রেখে যাওয়া জমিটুকু একটু একটু করে বিক্রি করে দেই। আমার স্ত্রীকে বাচ্চাদের পেট বাঁচানোর জন্য মজুরি করতে হয়। অবশেষে সে কিছু পয়সা সঞ্চয় করে গ্রামে একটি সবজি দোকান খুলে বসেছে। এভাবে প্রায় 3 বছর কেটে যায়। আমার স্ত্রী একাধারে দোকান করতে হয়েছে, সন্তানদের লালন পালন করতে হয়েছে, সেই সাথে আমাকেও খুঁজে খুঁজে তুলে আনতে হয়েছে। মদ আমার জীবনে জাহান্নাম বানিয়ে রেখেছিল। মদ্যপ অবস্থায় আমি মাঝে মধ্যে তাকে মারধরও করতাম। আমাদের গ্রামে একজন হাফেজ সাহেব ছিলেন। তিনি একটি মাদ্রাসায় চালাতেন। এক রাতে আমি মদ খেয়ে পুকুরের পাড়ে বেহুশ হয়ে পড়েছিলাম। আমার স্ত্রী সেখান থেকে আমাকে গভীর রাতে তুলে আনে। সকালবেলা সে হাফেজ সাহেবের কাছে গিয়ে খুব কান্নাকাটি করে, অনুনয় ও বিনতি করে, হাফেজ সাহেব, আমার স্বামীকে মদ ছাড়াবার জন্য একটি তাবিজ দিন। হাফেজ সাহেব আমার স্ত্রীকে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমাদের হযরতের সাথে দেখা করিয়ে দেব। তিনি তাবিজ দেন না, তবে দোয়া দেন। তিনি মালিকের খুবই প্রিয় বান্দা। মালিক তার কথা শোনেন। তিনি দোয়া দিলে তোমার স্বামী শরাব ছেড়ে দেবে, তবে শর্ত হলো তারপর তোমাদের সকলকে মুসলমান হতে হবে। আমার স্ত্রী বলল, হাফেজ সাহেব, আগে শরাব ছাড়িয়ে দিন। মুসলমান কেন প্রয়োজনে? আমাদেরকে আপনাদের মেথর বানিয়ে নেবেন। হাফেজ সাহেব হযরত মাওলানা কালিম সিদ্দিকী সাহেবকে ফোন করলেন। আমার স্ত্রীকে খুলাতে নিয়ে আসার অনুমতি চাইলেন। সাথে আমার স্ত্রীর সকল পেরেশানিও কথা তাকে জানালেন। হযরত বলেন, মানুষ হিসেবে পৃথিবীর সকল মানুষের ব্যথায় অংশীদার হওয়া আমার কর্তব্য, কিন্তু তার স্বামী সুস্থ হলে সেই সকল মুসলমান হতে হবে। এ কথা আপনি কি ঠিক বলেননি? তার এই পেরেশানি দূর হওয়ার জন্য, আখিরাতের পেরেশানি থেকে বাঁচার জন্য তাকে দাওয়াত দেওয়া যায়। তারপর মাওলানা সাহেব বলেন, আমি অবশ্যই তার স্বামীর জন্য দোয়া করব। সাথে সাথে পরামর্শ দিলেন, এই অসহায় পরিবারের প্রতি আপনি আন্তরিকভাবে দৃষ্টি রাখুন এবং শঙ্কর ক্লিনিকে গিয়ে ডাক্তার ভিসি আগরওয়ালাকে আমার কথা বলুন। তিনি মদ ছাড়ানোর ভালো ওষুধ দেন। আমার কাছেও এসেছিলেন, বলেছিলেন যদি আমার দ্বারা ধর্মীয় কোনো কাজ হয় তাহলে আমি তা বিনামূল্যে করতে প্রস্তুত আছি। আপনি ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমার সালাম বলবেন এবং আমার নাম বলে ওই ওষুধ নিয়ে আসবেন। এমনিতেও তিনি পয়সা কম নেন। এ পরামর্শের পর হাফেজ সাহেব মুজাফফরনগর যান। ডাক্তার সাহেবের সাথে দেখা করেন। ডাক্তার সাহেব হযরতের নাম শুনে খুব খুশি হন। পরের দিনের ওষুধ দেন। অনেক পীড়াপিড়ির পরেও তাকে ওষুধের দাম দেওয়া যায়নি। তিনি বরং বলেন, মাওলানা সাহেব মানুষের জন্য এত কাজ করেছেন, আমরা এই সামান্য কাজ করতে পারবো না। ডাক্তার সাহেব ওষুধ দিয়ে নিয়মিত খাওয়ার বলে দেন। আমার স্ত্রী সেই ওষুধ দুধ চায়ের সাথে মিশিয়ে আমাকে 10 দিন খাওয়ায়। 10 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে উঠি। আমার শরাবের নেশা কেটে যায়। 1996 সালে 1 জানুয়ারি আমাকে এবং আমার স্ত্রীকে হযরতের সাথে সাক্ষাৎ করানোর উদ্দেশ্যে সুনিপথে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রতি মাসের 1ম তারিখে হযরত তাশরিফ আনে। প্রচণ্ড ভিড় ছিল। অনেক কষ্টে হাফেজ সাহেব হযরতের কাছ থেকে সময় নিয়ে আমাদের আলাদা সাক্ষাতের ব্যবস্থা করেন। আমার স্ত্রী হযরতের পায়ের উপর পড়ে যান।
চেঁচিয়ে বলতে থাকেন, হযরত জি, আপনি আমাদের ভাগ্যবান। হযরত এতে খুব পেরেশান হয়ে পড়েন। তাকে পায়ের উপর থেকে সরিয়ে দিয়ে অত্যন্ত যত্নের সাথে বুঝিয়ে বলেন, দেখো, ভাগ্যবান এবং খোদা তো কেবলই তিনি, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তিনি অনুগ্রহ করে তোমাকে পেরেশানি থেকে উদ্ধার করেছেন। তারপর তিনি বলেন, যেভাবে একজন মদ্যপ নেশাগ্রস্ত অবস্থায় ভালো মন্দ পার্থক্য করতে পারেন না, একইভাবে যারা বাপদাদাদের থেকে ভুল পথ পেয়ে এসেছে তারাই নিজেদের ভালো মন্দ উপলব্ধি করতে পারে না। মদ খাওয়ার চাইতেও কঠিন গুণ বড় হলো অপরাধ হলো সৃষ্টিকর্তার অদ্বিতীয় মালিক ব্যতীত অন্য কাউকে ভগবান কিংবা খোদা বলে মনে করা এবং তার পূজা করা, তার সামনে মাথা নত করা। তো বন্ধুরা, এই কথাটিতে কি বলা হয়েছে, কোন ধর্মের অনুসরণ করা হয়েছে, কোন ধর্ম থেকে ফিরে আসতে বলা হয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না এবং কোনো মূর্তির সামনে পূজা করা যাবে না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। হাফেজ সাহেব হযরতকে বললেন, এরা কালিমা পড়ার জন্য এসেছে। হযরত তখন আমাকে বললেন, শরাবের নেশা তো ছুটেছে, এবার তোমাকে মদ্যপদের সঙ্গ ছাড়তে হবে, এর জন্য অবশ্যই কালিমা পড়ার প্রয়োজন নেই। হাফেজ সাহেব না বুঝেই বলে দিয়েছেন, মুসলমান হতে হবে, তবে মালিককে রাজি করা এবং মৃত্যুর পর অন্তকালের নরক থেকে বাঁচার জন্য অবশ্যই ইসলাম গ্রহণ করে মুসলমান হতে হবে। তবে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেককে নিজের মন থেকে। আমার স্ত্রী যখন বলল, আমার আত্মাই বলছে আপনার কথা সত্য, এ যদি মদ নাও ছাড়ে তবু আমি ইসলাম গ্রহণ করব, আমাকে মুসলমান বানিয়ে নিন, আমাদের কালিমা পড়ান। আমার নাম রাখলেন আলাউদ্দিন, আমার স্ত্রীর নাম রাখলেন ফাতেমা, আমার ছেলেদের নাম রাখলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ সালিম, মোহাম্মদ কালিম, মোহাম্মদ নাইম এবং মোহাম্মদ নাসিম। মেয়েদের নাম রাখলেন শামিমা, সারা এবং জাকিয়া। আমার স্ত্রীকে পরামর্শ দিলেন, একে জামাতে পাঠিয়ে দাও। অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হলে তখন আর মদ ছাড়াবার জন্য ওষুধ পান করতে হবে না। সে জানতে চাইল কত খরচ হবে। হযরত বলেন, বেশি না, 1000 রুপি যথেষ্ট। আমার স্ত্রী 800 রুপি হযরতের সামনে পেশ করলেন এবং বললেন, একে আজই পাঠিয়ে দিন, আমি আরও 200 রুপির ব্যবস্থা করে দেব। এরপর আমি প্রথমে হযরত মাওলানার সাথে ফুলাতে গেলাম, তারপর মিরাট গিয়ে সার্টিফিকেট তৈরি করলাম, তারপর নিজামুদ্দিন থেকে বাহরাইচে চিল্লাই কাটালাম। বিহারের এক মাওলানা সাহেব আমাদের আমির ছিলেন। তিনি আমাকে অনেক সময় দিয়েছেন, এক চিল্লার মধ্যেই পুরো নামাজ শিখিয়ে দিয়েছেন, খানাপিনার আদব শিখিয়ে দিয়েছেন। এই চিল্লার মধ্যে আমি পুরো 6 নম্বর ভালোভাবেই শোনাতে শুরু করি। এদিকে আমার খানদানের লোকেরা শুরু দিকে খুশি হয়েছে, কারণ আমার অবস্থা ছিল আজ এখানে পড়ে আছি তো কাল ওখানে। তারা যেভাবে যন্ত্রণা থেকে বাঁচা গেল, কিন্তু কয়েকদিন না যেতেই পুরো খানদানের লোকেরা আমাকে পেরেশান করতে শুরু করলো। হাফেজ সাহেবকেও কষ্ট দিতে শুরু করলো। তখন হযরতের পরামর্শে আমরা গ্রাম ছেড়ে দেই, এক মাদ্রাসায় গিয়ে চৌকিদারি চাকুরি নেই, বাচ্চাদের মাদ্রাসার ভর্তি করে দেই। আমার স্ত্রী হাফেজ সাহেবের স্ত্রীর কাছে গিয়ে গ্রামে থাকতেই নামাজ শিখিয়ে নিয়েছিল। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ হাফিজ হয়ে গেছে। এক ছেলে মাদ্রাসায় পড়েছে, 3 জন এখন স্কুলে আছে। মেয়েরা 3 জনই মাদ্রাসার মৌলবীর স্তরে পড়েছে। এদেরকে আমি হযরতের পরামর্শে মাদ্রাসায় দিয়েছি। মাঝখানে আমার দ্বিতীয় ছেলে সালিম শয়তানের প্রচরণায় পালিয়ে গিয়েছে। এ হলো আমার স্ত্রীর সবচেয়ে প্রিয় সন্তান। সে তার ভালোবাসায় প্রায় পাগল হয়ে গিয়েছিল। আমি বিভিন্ন জায়গা থেকে তাবিজ এনে দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। কেন যেন আমার স্ত্রী বলে দিয়েছে, তোমার ছেলেকে তোমার খানদানের লোকেরা মেরে ফেলেছে। এই কথায় তার অবস্থা আরও মারাত্মক হয়ে পড়েছিল। আমি তখন পেরেশান হয়ে হযরতের কাছে ফুলাতে চলে যাই। হযরত বললেন, তাবিজ তো খুবই পুরনো দিনের ব্যাপার, তাছাড়া এগুলো হলো দুর্বল এবং অসুস্থ মুসলমানদের জন্য। তুমি নতুন এবং তাজা ইমানদার, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই শুনবেন। এই বিশ্বাসে 2 রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করো। হযরত এও বলেন, জামাতে তোমাকে সালাতুল হাজতের কথা শোনানো হয়নি। সাহাবায়ে কেরাম তো তাদের যে কোনো প্রয়োজনে সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে দোয়া করতেন। হযরতের কথা শুনে আমি ফুলাতে জামে মসজিদে দিয়ে দোয়া করলাম, হে আল্লাহ, সাহাবায়ে কেরামের প্রতি পালক যেমন তুমি, আমার মতো নাপাক ও পাপীদের প্রভু তুমি। তুমি একমাত্র দাতা, দানকারীও তুমি এবং ছিনিয়ে নাও তুমি। তুমি দয়া করে ভালোই আমাদের সন্তানকে ফিরিয়ে দাও। আমি খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে এই দোয়া করলাম। আমি বারবার বলেছিলাম, হে আল্লাহ, আমি তো তোমার কাছ থেকে আমার ছেলেকে ডেকে আনবই। কখনো আমি কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যাচ্ছিলাম
আবার কখনো হাত তুলে দোয়া করছিলাম। আমার অবস্থার প্রতি আমার মালিকের করুণা হলো। তিনি তো সকলের ডাকেই শোনেন। সকাল 8টার সময় হযরত আমাকে বললেন, আলাউদ্দিন, তোমাকে মোরাকাবা, তোমার বাড়ি থেকে ফোন এসেছে। তোমার ছেলে সালিম বাড়িতে ফিরে এসেছে। আমি আনন্দে আমার পকেটের সবগুলো পয়সা বের করি। ফুলাতে তখন কোথা থেকে যেন একজন অন্ধ এসেছিল। সবগুলো পয়সা আমি তার হাতে তুলে দিই। তারপর ঋণ করে আমি বাড়িতে পৌঁছালাম। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ইসলামিক গল্পটি আপনাদের কাছে? শান্তির ধর্ম ইসলাম ধর্ম। যে কোনো ধর্ম থেকে সেরা ধর্ম হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। ইসলাম ধর্মই মানে শান্তি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন। আশা করি হিন্দু থেকে মুসলিম হওয়ার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং তার পুরস্কার কিন্তু যে লোকটি পেয়েছে সেটা অনেক পেয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হবে আরো নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ সবাইকে।